এবার আল্লাহ যে আয়াতটা নাযিল করছেন একবারে চিরাচরিত সত্য আয়াত, আমাদের সমাজে যেটা নিয়ে বিশাল ব্যাপক বিতর্ক চলতেছে যে নবী কি জীবিত না মৃত, এটা নিয়ে সমাজে কিন্তু ব্যাপক আকারে শোরগোল চলতেছে। এক পার্টি বলতেছে তিনি জীবিত, আর এক পার্টি বলতেছে মৃত্যু। কিন্তু আল্লাহ কি বলছেন এখানে একবারে স্পষ্ট করে দিয়েছেন। আমি কয়েকটা আয়াত আজকে টানবো। আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জেনে রাখো ওয়ামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাসূল, তিনি রাসূল ছাড়া আর কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল গত হয়ে গেছেন। তিনি শুধু রাসূল না, তার পূর্বে অনেক রাসূল এই পৃথিবীতে আসছেন, তারাও চলে গেছেন। ফাইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, আফাইম্মা তা, তিনি যদি মারা যান, কুতিলা অথবা শহীদ হয়ে যান, কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তাদের পিছন দিকে ফিরে যাবে? তাহলে কি তোমরা এই ধর্ম ছেড়ে আবার সেই কুফরের দিকে ফিরে যাবে? ওমাইয়ান কালিব আলা আকিবাই, আল্লাহ বলছেন যে নিজের পিছন দিকে ফিরে যাবে, ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে, তাহলে ইয়াদুরুল্লাহ শাইআ, সে আল্লাহ তাআলার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। সূরা জুমারের মধ্যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। এবার আবার আল্লাহ তাআলা সূরা আম্বিয়া বলছেন ওমা জাআলনাহুম জাসাদা ইল্লা লা ইয়াকুলুনা আত-তাআম, আমি কাউকে এমন শরীর বিশিষ্ট বানাই নাই যে সে খাদ্য খাবে না। ওমা কানু খালিদিন, এবং কেউ চিরস্থায়ী থাকবে। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল, ওমা জাআলনা লিবাশার, হে নবী কোন মানুষকে আমি এমন বানাই নাই, মিন ক্বাবলিকাল খুল, যে আপনার পূর্বে কেউই ছিল না যে তারা চিরস্থায়ী ভাবে পৃথিবীতে থাকবে, তাকে স্থায়ী চিরস্থায়ী করে কাউকে বানাই নাই। এই সুযোগ নাই যে আপনি মারা যাবেন আর তারা আজীবন থেকে যাবে, এই সুযোগ নাই, তারাও এক সময় মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মারই মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انزله المقعد المقرب عندك يوم القيامة الحمد لله الحمد لله الحمد لله رب العالمين ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله والسلام على عباده الذين اصطفى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করছেন যে আয়াতটা নাজিল হওয়ার পর শয়তান নিজেই কাঁপছে। এই আয়াতটার ব্যাপকতা শয়তান উপলব্ধি করতে পেরে ওই দিন সে কান্নাকাটি করছে যে আমি কোন মিশন নিয়ে পৃথিবীতে আসলাম, আর আল্লাহ এটা কি নাজিল করলেন। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু, যখন তারা কোনো কাজ করে ফেলে, ফাহিশা, যদি অন্যায় অশ্লীল কাজ করেই ফেলে মুমিনরা, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি জুলুম করে ফেলে, আল্লাহর আদেশ মানে না, যেমন রব্বানা যালামনা আনফুসানা, আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ না মানে বলছে না। আল্লাহ বলছেন ইযা ফাআলু ফাহিশা, যদি তারা কোনো ফাহিশা কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের প্রতি জুলুম করে, যাকারুল্লাহ, যদি সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে, আমি কি অন্যায় করলাম, আল্লাহ তো নিষেধ করছে, আল্লাহ তো করতে নিষেধ করছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং সে সাথে সাথে তার পাপের জন্য আল্লাহর কাছে কি চায়, ক্ষমা চায়। যে ভুল করে ফেলছে, ভুলের কথা কেন বলেই নেই আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন ওয়াইদা ফাআলু ফাহিশা, মুত্তাকিরাও ফাহিশার মধ্যে অনেক সময় জড়াই যেতে পারে। যদি এরকম করে ফেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করবে এবং তার গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাবে। ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা, আর সেটাও জানে কে ক্ষমা করবে তার পাপ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ তো এই গুনাহ ক্ষমা করতে পারবে না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, ওয়ালাম ইউসিরু, তারা হটকারি করে না বা পুনরায় এই গুনাহে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে তওবা করে না।
ওহুম ইয়ালামুন, জেনে শুনে তারা আর এই হটকারি করে না। আল্লাহ বলছেন উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এরকম লোকের জন্য আল্লাহর কাছে কি আছে? পুরস্কার। আপনি দেখবেন শয়তান সবসময় উল্টোটা করে। আপনি বড় মুত্তাকি মানুষ, ভুল করে একটা অন্যায় করেই ফেলছেন, আপনার এখন মন চায় তওবা করতে, শয়তান কি বলবে জানেন? শয়তান বলবে, আরে তুই কত বড় মুনাফিক, এই মাত্র এত বড় অন্যায় কাজটা করি, এখন তুই এবার নামাজ পড়তে যাও, তুই এখন আবার আল্লাহর কাছে ক্ষমা চাও, তোর কি লজ্জা করে না? মনের মধ্যে কিন্তু এরকম আসে। কিন্তু আল্লাহ বলছেন উল্টাটা, যে সাথে সাথে সে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, এবং সে জানে যে আল্লাহ ছাড়া আর ক্ষমা করার কেউ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 রাকাত নামাজ পড়ে তারপরে তওবা করার জন্য, আছে না 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলছেন তাদের জন্য আছে উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য রয়েছে ক্ষমা আল্লাহর কাছে। শয়তান এটা শোনার পরে কাঁদছে যে আমি এত কষ্ট করে তারা দিয়ে পাপ কাজ করাবো, আর সে শুধু আল্লাহর স্মরণ করে মাফ চাইবে, আল্লাহ মাফ করে দিবে, এই জন্য সে সহ্য করতে পারে নাই। আচ্ছা, এখান থেকে ইল্লাল্লাহ জিকিরের কেউ দলিল পাইছেন? এখানে কি আল্লাহ বলছে যে ইল্লাল্লাহ জিকির করা যায়? এখানে কি আসছে যে আমি কথা বললাম এর মধ্যে পাইছেন? এরকম পাইছেন কিছু যে তোমরা ইল্লাল্লাহ জিকির করতে পারবা? এইটা দিয়েই দলিল দেয় যে ইল্লাল্লাহ জিকির যায়। এই যে আল্লাহ বলছেন ইল্লাল্লাহ ওমা ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করতে পারে? বলছে ইল্লাল্লাহ তো কোরআন শরীফে আছেই, তাতে করাই যাবে। যাই হোক, সবাই ভুল থাকতে পারে। ইল্লাল্লাহ বলে কি সমস্যা? ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ না, আল্লাহ নাই, আল্লাহ তো কি হলো? আল্লাহ নাই। আল্লাহ শব্দের পূর্ণাঙ্গ বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার সংক্ষেপে হইলো আল্লাহ। ওমা ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে গুনাহ তার ক্ষমা করবে? এটা সে জানে যে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে তার গুনাহ ক্ষমা করবে? ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়াই তো। আল্লাহ ছাড়া আপনি ওটা তো আপনার পূর্ণ হইলো না। আপনি কি বললেন যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, মানে কি? আল্লাহ হইলেন আল্লাহর অরিজিনাল নাম, আর ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইলো আল্লাহর পূর্ণাঙ্গ রূপ, আর বাকি যা আছে সব আসমাউল হুসনা। তাহলে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া তাহলে হইলো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া এটা কি বললাম? এখন যুক্তি তো দুনিয়া সবাই দিতে পারে, যুক্তি তো যে ওই নামাজ পড়ে না সেও তো যুক্তি দেয়, মেলা যুক্তি দেয় না। যুক্তি দিয়ে কি আপনি ধর্মকে প্রতিষ্ঠিত করতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিকির গুলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো জিকির। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো হলো একবার পূর্ণাঙ্গ। এখন আপনি সমস্ত নবী রাসূলদের একটাই মাত্র মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা কি করছি সমাজে? এটা কাটতে রয়েছি। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম লা ইলাহা বাদ দিছি, ইল্লাল্লাহ করতেছি, এবার শুধু আল্লাহ আল্লাহ জিকির করে, এরপর লাস্টে এক পাটি করে হু 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 হু, লা ইলাহা ইল্লাল্লাহ। বিষয়টা হলো আল্লাহ তাআলার শান মান, ওনাকে যদি এখন আমি নাম ধরে ডাকি, ওনার কিন্তু অতটা ভালো লাগবে না, যতই আমার প্রিয় হোক, ওনার কিন্তু ভালো লাগবে না। তা আল্লাহ তাআলা হলেন এতটা সম্মানিত, এত সম্মানিত, আল্লাহ বলছেনই তো আমার কদরুল্লাহ কদরিহি, আল্লাহ হলেন আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, তাই না? তখন বিষয়টা হলো আল্লাহর আসমাউল হুসনা, গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাকছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। জুনিয়র একজন মানুষকে যদি সরাসরি মা ডাক না ডাকা যায়, দেখেন না এলাকায় হয় যদি মাস্টার হয় মাস্টার বলে ডাকে, ডাক্তার হলে ডাক্তার বলে, আল্লাহ কিছু না পেলে বংশ পরিচয় দিয়ে ডাকে, তাই না? আব্দুল খালেক মাস্টার, অমুক চৌকিদার, অমুক হাওলাদার, সাথে একটু ডাইরেক্ট কিন্তু সাধারণত বলে না, আর মুরব্বীদেরও ডাইরেক্ট বললে অতটা তারও ভালো লাগবে না, তাই না? আর যদি একটু সুন্দর করে স্যার, যদি স্যার ডাকে বা একটু সুন্দর করে বলে, আরো খুশি হয়, হাজি সাহেব, ও হাফেজ সাহেব, ডাক দেয় না? এখন আর যদি এটা ছোট ছেলেদের নাম ধরে ডাকতো, বিষয়টা হলো যে আল্লাহকে ডাকা যাবে না, আল্লাহ সেইটা অবশ্যই যাবে না কেন? কিন্তু যখন তার আপনি প্রশংসা বাক্য করবেন, তখন কেন তার নামটা আপনি, যেটা শিখানো আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে নাই যে তোমরা আল্লাহ আল্লাহ জিকির করো, তিনি বলছেন সুবহানাল্লাহ বলো, আল্লাহর নামটা সুন্দর করে উচ্চারণ করেন, প্রশংসা করে সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি কোরআনে ওই সব জায়গায় ওই সহই আছে ম্যাক্সিমাম। এখন ডাকতেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাকে একটু প্রশংসা সহিত ডাকলে সমস্যাটা কি? আর এটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোথাও পাবেন না আল্লাহ 100 বার বললে এত সব পাবেন, কোন হাদিসে পড়ছেন আছে তো পাবেন না। জায়েজ নাই এটা বলা যাবে না, কারণ আল্লাহ তো আল্লাহ, কুলি আল্লাহ হাউবিদুর রহমান, আল্লাহকে আল্লাহ নামে রাখো বা রহমান ডাকো, যেটাই ডাকো না কেন, আল্লাহর আরো সুন্দর সুন্দর নাম আছে। আর সাধারণত আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আমার রব, তাই না? আল্লাহ হইলেন ইসমে আজম। ইসমে আজম কোন সময়ের জন্য? দশটা ডুবে যাচ্ছে, তখন সে ডাকতেছে আল্লাহ আমাকে রক্ষা করো, এটা ইসমে আজম, অন্তর থেকে ডাকছে। কিন্তু আপনি তো এখন তার প্রশংসা করতেছেন, তাই না? এখন সুন্দরভাবে করলে সমস্যাটা কি? আপনার রব, তার প্রশংসা করেই তো করতে হবে। আল্লাহ নিজেই তো শিখিয়ে দেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজেই তো বলছেন সকল সুবহানা সাব্বিহিসমা রাব্বিকাল আলা। আপনি কি বুঝতে পারছেন? আমি কোন নাজায়েজ বলি নাই, বলছি বাট সুন্দর হওয়া উচিত, তাই না? ওই সমস্যাটা হয় এই কারণে। এই একটু ঘুরেই বলে না বলে ডাইরেক্ট বলে আল্লাহ জিকির করা জায়েজ নাই। ওর আবার কয় কি আল্লাহ জিকির করা জায়েজ নাই মানে কি? আল্লাহ নিজেই তো বলছেন খুলিদুল্লাহ, তোমরা আল্লাহ নামে রাখো, আউইদুর রহমান বা রহমান নামে রাখো। মানে এরাও ডাইরেক্ট মারে, ওরাও ডাইরেক্ট মারে, কোনো সমাধানই হয় না। এরপর আল্লাহ বলছেন যে উলাইকা জাযাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছ থেকে ক্ষমা, ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা ওখানে চিরস্থায়ী ভাবে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, আল্লাহ বলছেন যারা পুরুষ আমল করে, যারা ইবাদত করে, তাদের পুরস্কার কতই না উত্তম পুরস্কার। কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, তোমাদের পূর্বে বহু যুগ বহু জাতি অতীত হয়ে গেছে। ফাসিরু ফিল আরদি, সুতরাং তোমরা জমিনে ভ্রমণ করতে পারো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তারপর দেখো যারা মিথ্যাবাদী ছিল তাদের পরিণতি কত ভয়ঙ্কর হয়েছে। হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ বলছেন এরা হলো মানুষের জন্য স্পষ্ট বাণী, ওয়াহুদা, এবং পথ প্রদর্শক, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, আর যারা তাকওয়াশীল লোক তাদের জন্য উপদেশ। আল্লাহর বাণী শুনলেই তারা মনে করে যে আমাদের আল্লাহ উপদেশ দিচ্ছেন, ভালো কথা বলতেছেন, আমি কি পথে যাব আমাকে বাতালাই দিতেছেন কোন দিকে যাব। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু, তোমরা হতোদ্যম হইও না, হীনমন্য হইও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে। এই বিজয়ী বলতে আমরা এটা বুঝবো না যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে যাইয়া মারা গেলাম, এটা মনে হয় বিজয় হলো না, তা কিন্তু না। এরকম না যে আমি এখন আন্দোলনে গেলাম, আমারই ক্ষমতায় বসতে হবে তাৎক্ষণিক ভাবে ফল নিয়া, এইটাই কিন্তু বিজয় না। এই দেশেও তো বহুত আলেম ওলামা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে এখন কিন্তু বাংলাদেশে মোটামুটি আলেম ওলামাদের পক্ষে চলে আসছে অলরেডি। এখন প্রচার প্রসার আলেমদের এখন খুব পাওয়ার বাংলাদেশ। তো এরকম না যে আপনি অন্যায়ের পক্ষে নামছেন আপনি ওখানে বিজয়ী ফিরবেন, শহীদ হওয়ার মধ্যেও তো বিশাল কৃতিত্ব। এই জন্য আল্লাহ বলছেন আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও। এরকম না যে ঠিক আছে আমি অন্যায়ের প্রতিবাদ করলাম, আমি একেবারে ওখানে জিততে আল্লাহ সাহায্য একবার সব শেষ করে ক্ষমতা বসে গেল, আসলে এরকম না, আমি ওখানে যে শহীদ হয়ে যেতে পারি, এইটা মেনেই আপনার নামতে হবে। সবসময় বিজয়ের মাধ্যমেই কিন্তু সফলতা বলা যাবে না, তাই না? অনেকের জীবন তো কোরবানিও দিতে হবে। আল্লাহ বলছেন ইয়ামসাসকুম করহুম, যদি তোমাদের কষ্ট এসে থাকে, তোমাদের উপর বিপদ এসে থাকে, উহুদ যুদ্ধের ঘটনার পরে 70 জন সাহাবারা শহীদ হয়ে গেছে, আল্লাহ বলছেন যে তোমাদের উপর আঘাত আসছে, ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু, জেনে রাখো ওদেরও এর পূর্বে একই ঘটনাই ঘটছে, ওদেরও বদর যুদ্ধে এরকম 70 জন লোক মারা গেছে এবং বন্দী হয়েছে। এটা পৃথিবীর সিস্টেমে। আল্লাহ বলছেন আল ইয়াউমা ওয়াতিলকাল আইয়াম, এরকম জয় পরাজয়ের দিকটা নুদাউবিলুহা, আমি ঘুরাই থাকি বাইনান নাস, মানুষের মাঝে। সবসময় আপনি একটা মাস একটু দেখেন যে আপনি ভালোভাবে যাবে না, হয় অসুখ থাকবে,
নালে কার সাথে ঝগড়া লাগবে, নালে সিনিয়র বকা দিবে। আমি বহুত দেখছি, নালে ভুল করেই ফেলাবেন আপনি। আমি বহুত দেখছি, সেন্সিয়ার থাকতে থাকা যায় না, একই রকম জীবন যায় না। দেখবেন একই রকম এবাদত সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে এমন সময় আসে তখন শুধু ফরেস্টটা আদায় করতেই নিজের কাছে অনেক জুলুম লাগে। আবার এমন একটা সময় অন্তর শীতল হয়ে যায়, কোনো কিছু না থাকলে নিজেই বসে বসে তখন আল্লাহর কাছে কাঁদতে থাকে বা আল্লাহর কাছে। একই রকম চায় না, এরকম উত্থান পতন থাকবে। এই জন্য তো এমন গরম আসে, গরমে এসি ছেড়ে আমরা থাকতে পারি না, আবার এমন ঠান্ডা আসে সবকিছু গায়ে দিয়েও থাকতে পারি না। এই সিস্টেম নাহলে কেউ বাঁচতে পারতো না। আল্লাহ বলছেন তিলকাল আইয়াম, এই যে দিনগুলা দেখো, নুদাবিলুহা বাইনান নাস, আমি এগুলা মানুষের মধ্যে জয় পরাজয়, ভালো মন্দ, সুখ দুঃখ, অসুখ বিসুখ সব ঘুরেই থাকি। লিয়ালামাল্লাহ, যাতে আল্লাহ জানতে পারেন, আল্লাযীনা আমানু, কারা অরিজিনাল ঈমানদার, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর তোমাদের মধ্যে থেকে কিছু তো শহীদও আমি করতে চাই। ওই যে বললাম না যে আপনি যে গাজী হয়ে খালি সফলতা পাবেন তা না, কিছু লোককে তো আল্লাহ শহীদ মৃত্যু দেবেন। আল্লাহ বলছেন ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর তোমাদের মধ্যে থেকে তো কিছু শহীদও করা লাগবে, কারণ তাদের মর্যাদা অনেক বেশি। এখন সবাই যদি কাফেরদের বিরুদ্ধে নামে খালি জিতেই আসে, তাহলে তো আসলে মজাও থাকবে না। এক সময় সাপোজ বলতেছি, আপনি যদি একটা কাহিনীও দেখেন, আর যদি দেখেন খালি ওরে খালি মারতেই আছে, কোনো প্রতিরোধ করতে পারে না, ও কাহিনী কিন্তু কেউ দেখবেও না। আল্লাহ বলছেন যে আমিও তোমাদের থেকে কিছু লোককে শহীদ করতে চাই, এবং প্রকৃত ইমানদার যাদের, তাদের পরীক্ষা করে নিতে পারি যে আসলে সে কি হুজুগে ইমান আনছে না অরিজিনাল ইমানদার। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ বলছেন আমি কখনোই জালেমদেরকে ভালোবাসি না। জালেম যতই বিজয়ী হোক, মাঝে মাঝে তাদের দিকেও যাবে, কিন্তু আমি আসলে প্রকৃতপক্ষে আলেমদের ছাড়া ওই জালেমকে কখনো ভালোবাসি না, আমি মুত্তাকিদেরই ভালোবাসি। আল্লাহ বলছেন আমি মুত্তাকিদের সম্পর্কে অধিক জানি। মুত্তাকি, এবার আল্লাহ বলছেন শুধু এইটাই না, ওয়ালিউমাহশিসাল্লাহুল্লাযীনা আমানু, আর আমি ঈমানদারদেরকে একবার জেটে বাছাই করতে চাই, একেবারে জাইরা পয়সা বাছাই করতে চাই। আয়ামহাকাল কাফিরিন, আর কাফের যারা আছে তাদেরকে একবারে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়। এর মাধ্যমে আমি ঈমানদারদেরকে যাচাই বাছাই করি। এবার বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম, তোমরা কি এই ধারণা করে নিছো, আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, ওয়ালাম্মা, অথচ এখনো, ইয়ালামিল্লাহ, আল্লাহ তো জানলেনই না, আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে অরিজিনাল যুদ্ধ কারা করে। অথবা আল্লাহ এখন পর্যন্ত তোমাদের মধ্যে কারা ধৈর্যশীল তাদের পরীক্ষাই করে নিলেন না, অথচ তোমরা জান্নাতে চলে যাবে, তোমরা কি এই ধারণা করে বসে আছো? আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুল আমান্না হুম লা ইফতানুন, এটা তো এরকমই আর কি। আল্লাহ বলছেন মানুষ কি এই ধারণা করে নিছে যে সে বলছে ঈমান আনছি আর তাকে ছেড়ে দেওয়া হবে, সে এমনি এমনি জান্নাতে যাবে? এটা কখনোই সম্ভব না। এখানে আল্লাহ বলছেন আম হাসিবতুম, তোমরা কি ধারণা করছো, আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে এমনি এমনি প্রবেশ করবা। ওয়ালাম্মা, অথচ এখনো, ইয়ালামিল্লাহ, আল্লাহ জানলেনই না তোমাদের ব্যাপারে, আল্লাযীনা জাহাদু মিনকুম, কে অরিজিনাল জিহাদ করো, ওয়াল ইয়ালামাস সাবিরিন, বা কে ধৈর্যশীল, এটা এখন পর্যন্ত আল্লাহ জানতেই পারলেন না। এই উহুদ যুদ্ধের ঘটনার পরের ঘটনা। এবার আল্লাহ বলছেন লাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা, এর পূর্বে তো তোমরা এরকম শহীদি মৃত্যু কামনাই করতে সবসময়, এখন যেরকম আমরা করি আল্লাহ শহীদি মৃত্যু দেওয়া। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কখনোই শত্রুর মুখোমুখি হওয়ার আশা করো না, যে শত্রুর সামনাসামনি হওয়ার আশা করো না, বরঞ্চ আল্লাহর কাছে নিরাপত্তা চাও। আর যুদ্ধে যখন যাবা তখন দৃঢ় সহিত যুদ্ধ করবা, তখন পিছপা হবা না, কিন্তু নিজে নিজে আগ বাড়াইয়া যুদ্ধ টাইনাই নিও না। আল্লাহর কাছে নিরাপত্তা চাও, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে তখন আর পিছপা হবে না। এজন্য আল্লাহ বলছেন লাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউ, আল্লাহ বলছেন ইতিপূর্বে তো তোমরা শহীদি মৃত্যুর জন্য অনেক কামনা করতে, অনেক আকাঙ্ক্ষা করতে। আফাকাদ রাআইতুমু, এখন তোমরা চোখের সামনে দেখে আসছো কিভাবে মুসলমানদের মারা হয়েছে উহুদ যুদ্ধে। এমন অবস্থা হয়েছে, আল্লাহর সামনে বলবে যে তোমরা এমন ভাবে দৌড়াইতেছিলে যে রসুল পিছন থেকে ডাক দিচ্ছে, তার দিকেও ফেরার সুযোগ তোমাদের ছিল না। আল্লাহ বলেন ফাকাদ রাআইতুমু, তোমরা তো এখন নিজের চোখে দেখলা, আনতুম তানজুরুন, যেটা স্বচক্ষে দাঁড়াই দাঁড়াই দেখছো, এখন মৃত্যু কি জিনিস দেখে আসলা ওখান থেকে।
এবার আল্লাহ যে আয়াতটা নাযিল করছেন একবারে চিরাচরিত সত্য আয়াত। আমাদের সমাজে যেটা নিয়ে বিশাল ব্যাপক বিতর্ক চলতেছে যে নবী কি জীবিত না মৃত, এটা নিয়ে সমাজে কিন্তু ব্যাপক আকারে শোরগোল চলতেছে। এক পার্টি বলতেছে তিনি জীবিত, আর এক পার্টি বলতেছে মৃত্যু। কিন্তু আল্লাহ কি বলছেন এখানে একবারে স্পষ্ট করে দিয়েছেন। আমি কয়েকটা আয়াত আজকে টানবো। আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, জেনে রাখো ওয়ামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাসূল, তিনি রাসূল ছাড়া আর কিছুই না। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল গত হয়ে গেছেন। তিনি শুধু রাসূল না, তার পূর্বে অনেক রাসূল এই পৃথিবীতে আসছেন, তারাও চলে গেছেন। ফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, আফা ইম্মা তা, তিনি যদি মারা যান, কুতিলা অথবা শহীদ হয়ে যান, কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তাদের পিছন দিকে ফিরে যাবে? তাহলে কি তোমরা এই ধর্ম ছেড়ে আবার সেই কুফরের দিকে ফিরে যাবে? ওয়ামাইয়ানকালিব আলা আকিবাই, আল্লাহ বলছেন যে নিজের পিছন দিকে ফিরে যাবে, ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে, তাহলে ইয়াদুরুল্লাহ শাইআ, সে আল্লাহ তাআলার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। সাইয়াজিল্লাহু শাকিরিন, আল্লাহ অবশ্যই কৃতজ্ঞশীল বান্দাদের বেশি বেশি পুরস্কার দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন তাকে আমি কতল করে ফেলবো, সাহাবীরা কেউ কোনো কথা বলতেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, যে আল্লাহর রাসূলের কে দেখলেন, দেখার পরে তাকে চুম্বন করলেন কপালে এবং বললেন যে আপনি বেঁচে থাকতেও যেরকম, মারা যাওয়ার পরে উত্তম। তারপর তিনি আসলেন, আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্ত করলেন। তারপর তিনি বললেন যে শোনো, জেনে রাখো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা কর্তা, তার ইবাদত কর্তা, তারা জেনে রাখো সে মারা গেছে। আর যারা আল্লাহর ইবাদত কর্তা, তারা জেনে রাখো আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। এবার তিনি পাঠ করলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাম রাসূল ছাড়া কিছুই না। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল গত হয়ে গেছেন। এরা এখন চিরাচরিত ধারা, এরা এরম না যে তোমাদের সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বসে পড়লেন ওখানে। সাহাবীরা আর কান্না ধরে রাখতে পারলেন না, ব্যাপক কান্নাকাটি শুরু হয়ে গেল। সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু বলছেন এই আয়াত আমরা বহুত শুনছি, বহুত আমাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, কিন্তু এই আয়াতটা মনে হচ্ছে যে আমাদের উপরে এখনই নাজিল হয়েছে। মনে হচ্ছে যেন এখন এই আয়াতটা নাজিল হয়েছে, যে আল্লাহ আগেই বলে দিচ্ছেন। এরপর আল্লাহ অন্য সূরায় বলছেন, সূরা জুমারের মধ্যে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। এবার আবার আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে কয়েকটা আয়াত টানছেন, আমি ওইগুলোও বলি। বলছেন আমা জাআলনাহুম জাসাদা ইল্লা লা ইয়াকুলুনা আত-তাআম, আমি কাউকে এমন শরীর বিশিষ্ট বানাই নাই যে সে খাদ্য খাবে না। আমা কানু খালিদিন, এবং কেউ চিরস্থায়ী থাকবে না। আমি কাউকে এমন শরীর বিশিষ্ট করি নাই যে তার খাবার খাওয়ার প্রয়োজন হবে না বা সে চিরস্থায়ী ভাবে পৃথিবীতে থাকবে, এমন শরীর করে বানাই নাই, সে অবশ্যই মারা যাবে। এবার আল্লাহ বলছেন ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল, ওমা জাআলনা লিবাশার, হে নবী কোন মানুষকে আমি এমন বানাই নাই, মিন ক্বাবলিকাল খুল, যে আপনার পূর্বে কেউই ছিল না যে তারা চিরস্থায়ী ভাবে পৃথিবীতে থাকবে, তাকে স্থায়ী চিরস্থায়ী করে কাউকে বানাই নাই। এই সুযোগ নাই যে আপনি মারা যাবেন আর তারা আজীবন থেকে যাবে, এই সুযোগ নাই, তারাও একসময় মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মারই মৃত্যুবরণ করতেই হবে। দেখছেন আল্লাহ কোন জায়গার সাথে কোন জায়গা মিলেছে। আল্লাহ বলছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী আপনার পূর্বে কোনো মানুষকে আমি এমন করে বানাই না যে সে স্থায়ী থাকবে। এই জন্য খিজির আলাইহিস সালামও জীবিত নাই। আপনি যদি মারা যান, ফাহুমুল খালিদুন, তারাও কোনোদিন চিরস্থায়ী থাকবে না। যে আপনি মারা যাবেন আর তারা স্থায়ীভাবে আজীবন পৃথিবীতে থেকে যাবে, তাদের অধিকারে পৃথিবী চলে যাবে, এই সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মানুষ কি একসময় মারা যেতেই হবে। সকল জীব কি, সকল যার জীবন আছে তাকে একসময় মৃত্যুবরণ করতে হবে। অনাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, অনাবলুকুম আমি পরীক্ষা করি, বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, তোমাদের ভালো এবং মন্দ দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা করি। ওয়া ইলাইনা তুরজাউন, সবাই একসময় আমি আল্লাহ আমার কাছে ফিরে আসবে, একসময়
আমার কাছেই ফিরে আসবে। এরপর আল্লাহ চূড়ান্ত কথা বলে দিলেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, ওমা কানা লিনাফসিন, কোন আত্মার জন্য এটা ঘটবে না যে আন তামুতা, সে মারা যাবে, ইল্লা বিইذনিল্লাহ, অথচ আল্লাহর আদেশ নাই সে মরে যাবে, এই ঘটনা কোনোদিনও ঘটবে না। কিতাবাম মুআজ্জালা, সে তার নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেই মারা যাবে। আল্লাহ বলছেন এমন না যে তুমি যুদ্ধ করতে গেছো তাই মরে গেছো, তা না, অবশ্যই মারা যেতেই হবে, নির্ধারিত টাইমের পরেই মারা যাবে। আর এরপর আল্লাহ এর ভিতরে তো বলেই দিচ্ছেন যে আহজাবের মধ্যে, যে ওখান থেকে যদি তোমরা পালাইয়া বেঁচেও যাও তা কয়দিন বাঁচবা, একসময় তো যাওয়াই লাগবে, থাকতে তো আর পারবা না, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। এই উহুদ যুদ্ধের সময় এরা বলে ফেলছিল মুনাফিকরা যে সামনে আসবে। আল্লাহ বলছেন, তারা বলতেছে তাদের ভাইদেরকে যে যদি তারা আমাদের সাথে থাকতো তাহলে মারা যেত না। আল্লাহ বলছেন যে ওরা পারলে ওদের মৃত্যু ঠেকাক। আয়াতটা এরকমই, যারা এরকম বলতেছে যে আমাদের সাথে থাকলে মৃত্যু হইতো না, ওরা পারলে ওদের মৃত্যুটা ঠেকাই রাখুক। পারছে কেউ ঠেকাই রাখতে পারে নাই। তাই এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, কিন্তু পেশটা লাগে কোথায়? হাদিস দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আম্বিয়াউ আহিয়াউ ফিল কবর, নবীরা কবরে জীবিত এবং তারা রিজিক পায়। এটা নবীদের ব্যাপারে না, এটা তো আপনার শহীদদের ব্যাপারে আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, যে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, মৃত্যু ভেবো না, বলো না। না, প্রথম আছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। এবার সূরা আলে ইমরানের মধ্যে এসে বলছে ওয়ালা তাহসাবান্না, চিন্তাও করবা না। সূরা বাকারার মধ্যে বলছেন যে তোমরা বলো না তাদের মৃত্যু, আলে ইমরানের মধ্যে এসে বলছে চিন্তাও করবা না, ধারণাও করবা না যে তারা মৃত্যু। তাহলে আরো কঠিন করছেন না আল্লাহ তাআলা? আল্লাহ বলছেন তারা জীবিত রিজিক প্রাপ্ত, নবীরাও জীবিত রিজিক প্রাপ্ত। তাহলে এখানে ওই জিন্দিগির এই জিন্দিগির সাথে আনার কোনো যুক্তি নাই। যুক্তি আছে, এমনকি কাফেরও তো জীবিত, কবরে শাস্তি হয় না, কোনো আত্মাই মারা যাবে না, কেউ মারা যায়, কবরে শাস্তি হয় না। বলছে না মারা গেলে লাশটাকে যখন ধোয়ায় তখন কান্নাকাটি করে না, ব্যথা লাগে। এমনকি কবরের দিকে নিয়ে যায় তখন সে কান্নাকাটি করে বলে না যে ইমানদার হয়, সে কয় তাড়াতাড়ি নিয়ে যাও, এগুলো হাদিস না। আর যে পাপী হয় বলে যে নিও না, নিও না, আছে না। এবারে কবরে যখন রাখে তখন আসে না, ফেরেশতা আসে না, তাকে জীবিত করে ই করে না, প্রশ্ন করা হয় না। তাহলে কেউ তো মারা যায় না। এখন ওটা বারজাকি জীবন, ওটা আল্লাহ আড়াল করে দিয়েছেন। যেমন রুহ জগতের সামনে যারা আসবে আমরা জীবনেও তাদের কানেকশন পাবো না, পাবো। আবার এখান থেকে যারা ওই জগতে চলে তাদের কানেকশন পাওয়া যাবে না, এই জিনিসটাই ভিন্ন। তাহলে যারা এটা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, এরা হইলো এটার মাধ্যমে তারা কোনো ফায়দা লুটতে চায়, এছাড়া আর কিছুই না, দুনিয়ার স্বার্থ হাজির করতে চায়। আল্লাহ বলছেন ওয়া ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যে মৃত্যু একমাত্র আল্লাহর হাতে, যুদ্ধ করতে গেলেই যে মারা যাবা এরকম না। ওয়া ইউরিদ সাওয়াবাদ দুনিয়া, যে দুনিয়ার ফলাফল চায়, দুনিয়ার ফল চায়, নুতিহি মিনহা, আল্লাহ বলছেন আমি তাকে এখানে দিয়ে দেই। ইউরিদ সাওয়াবাল আখিরাত, যদি কেউ পরকালেরটা চায়, নুতিহি মিনহা, ওখানে থেকে তাকে দেওয়া হবে। সানাজিস শাকিরিন, আর যারা শুকরিয়া কৃতজ্ঞতাশীল থাকবে তাদেরকে আল্লাহ আরো বেশি বেশি দিবেন, তাদের কর্মের সাথে বাড়াই বাড়াই দিবেন। এবার আল্লাহ বলছেন শোনো, তোমরা যুদ্ধ করতে যাই এরকম হতাশ হয়ে পড়ছো, আকাইম মিন নাবিয়্যিন কাতাল, কত নবী তো পৃথিবীতে গত হয়ে গেছেন। আকাইম মিন নবীন, কত নবী ছিল, কাতাল, তারা যুদ্ধ করছেন। মাহু রিব্বিয়ুন কাসীর, মাহু তাদের সাথে ছিল রিব্বিয়ুন আল্লাহ লালক, কাসীর অগণিত আল্লাহ লালক তাদের সাথে যুদ্ধ করছেন। ফামা ওয়াহানু, তারা কখনোই হতাশ হয়ে পড়ে নাই। লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে তাদের উপর যত বিপদ আসছে, যত কষ্ট আসছে, এটাই তারা কখনোই হতাশাগ্রস্ত হয়ে পড়ে নাই। অমাদাহু, দুর্বল হয় নাই। অমাস্তাকানু, এবং আত্মসমর্পণ করে নাই। আল্লাহ বলছেন আকাইম মিন নাবিয়্যিন কাতাল, কত নবী তো আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে। মাহু রিব্বিয়ুনা কাসীর, তাদের সাথে অসংখ্য আল্লাহর লোক ছিল।
ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যায় তাদের উপর যত বালা মুসিবত আসে তারা কখনোই ভেঙে পড়ে নাই, ওমা দাহু দুর্বল হয় নাই, ওমা ইস্তাকানু এবং মাথা নত করে নাই, কোনোদিন আত্মসমর্পণ করে নাই। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ বলছেন আল্লাহ এরকম ধৈর্যশীল লোকদেরকে ভালোবাসেন। আল্লাহ বলে দিচ্ছেন তোমরা উহুদ যুদ্ধে এই ঘটনার কারণেই হতাশ হয়ে পড়লা, অথচ কত আল্লাহ লোক ছিল তারা যুদ্ধ করতে যায় কখনোই আত্মসমর্পণও করে নাই, দুর্বল হয় নাই। আজ হামাসের দিকে তাকাই দেখেন কত দুরবস্থা, তাদের নেতা যে লাস্টে মারা গেল, লাস্ট মুহূর্তেও সে একটা হাতে লাঠি নিয়ে বসেছিল, অথচ সে আঘাতপ্রাপ্ত, গুলিপ্রাপ্ত। যখন ইসরায়েলি সৈন্যগুলো তার সামনে গেছে ওই লাঠি তাদের দিকে নিক্ষেপ করছে, তারা তো আর বুঝতে পারে না উনি ইসমাইল হানিয়া, ওই অবস্থায় তারা গুলি করে মারছে। তার এই ঘটনার শিক্ষা যে লাস্ট মুহূর্ত পর্যন্ত সে আত্মসমর্পণ করে নাই, এইটাই হলো মুসলমানদের গুণ। আল্লাহ বলছেন আমা কানা কাওলাহুম, তাদের শুধু একটাই কথা ছিল, ইল্লান ক্বালু, শুধু এটাই বলছে, রব্বানা গফির লানা, হে রব আমাদের ক্ষমা করো, যুনুবানা আমাদের গুনাহসমূহ, ওয়া ইসরাফানা ফি আমরিনা, আর আল্লাহ আমাদের কাজের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি হয়ে গেছে, অন্যায় অবিচার হয়ে গেছে, সীমা লঙ্ঘন করে ফেলছি, আল্লাহ কাজের মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে এগুলো ক্ষমা করো, ওয়া সাব্বিত আকদামানা, আমাদের পথ যুগল দৃঢ় রাখো আল্লাহ, ইসলামের পথে চলতে যাই যেন আমরা দুর্বল হয়ে না যাই, আমরা যেন হতাশাগ্রস্ত হয়ে না যায়, আল্লাহ যেন আমাদের মধ্যে কোনো খারাপ জিনিস প্রকাশ না পায়। অনসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। আল্লাহ বলছেন এদের কারণে ফাতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, আল্লাহ তাদেরকে এই কারণে দুনিয়ার যত কল্যাণ আছে সব দিয়ে দিয়েছেন, ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ, আর পরকালের কল্যাণ, পরকালের পুরস্কারটা ছিল আরো উত্তম। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলে দিচ্ছেন এগুলো যদি আমাদের জানা থাকে, হ্যাঁ, তাহলে যুদ্ধক্ষেত্রে কিন্তু পা টলে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এগুলো আমাদের জানতে হবে, জানলে কি হবে, এরকম যদি ভয়াবহ পরিস্থিতি আসে তখন এগুলো আমাদের অনুপ্রেরণার কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার এবং নিজে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদের জাকির বান্দা হিসাবে কবুল করবেন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।